তো আমি জানি তুমি আমার লক্ষ্মী ছেলে। দেখ বাবা, তোর জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি জানি। এমন একটা দুর্ঘটনা যেটা হয়তো জগতে আর কারোর সাথে কখনো ঘটেনি। একটা দুর্ঘটনা, দেখ তুই কিছু করিসনি। আচ্ছা, ওই ওই ডাকাত দল কি তোকে বলে পড়েছিল বল? তাকে তুই ইচ্ছা করে ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছিস? বাবা, আমার নিজেকে সবকিছুর জন্য এইভাবে দায়ী করাটা থামা তুই। চেষ্টা আমি করি মা, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি নিজের কাছে, কিন্তু সেই ঘুরে ফিরে আঙুলটা আমার দিকেই চলে আসে। যে চলে গেছে সে তো অপমান লাঞ্ছনার ওপারে চলে গেছে, কিন্তু যে বেঁচে আছে তার দুর্ভাগ্যের দায়, তার সব অপমানের দায় নিয়ে আমি বেঁচে আছি। এর চেয়ে তো ভালো ছিল ওই ডাকাতের গুলি যদি আমাকে। চুপ কর, ভাবি না একদম এরকম ভাবে। এরকম ভাবে ভাবার আগে তোর একবারও আমাদের কথা মনে পড়লো না? আছি তো তোর পাশে, আমি বাবা আমরা সব সময় আছি। দেখ, তোর জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু তুই এটা থেকে বেরিয়ে আসতে হবে তোকে। এটা থেকে বেরিয়ে এসে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে হবে। আমার কি মনে হয় জানিস, এর জন্য তোর জীবনে নতুন কিছু ঘটা দরকার, মানে নতুন কারোর আসার দরকার। সরি মা, আমি এখনো ওই অভিশপ্ত রাতের কথা আমি মনে আনতে চাই না, তোকেও মনে করাতে চাই না। দেখ, আমি কিন্তু মেয়ে দেখছি তোর জন্য, আমি ওই ম্যাট্রিমোনিয়াল সাইটে মেয়ে দেখছি, ব্যাস। এবার ওই আত্মীয় পরিজনের মধ্যে চেনা পরিচিত দেখে আমি একদম চাই না মেয়ে আনতে। অত কথা সবাইকে বলার কোনো দরকার নেই বাবা, আমি শুধু চাই বিয়েটা হয়ে যাক, তুই সুখী হো, ব্যাস এইটুকু। বাহ, তুমি চেপে যাবে যে এর আগে আমার আধখানা বিয়ে হয়ে গেছে? এই শোন, চাপবো কেন? বলবো যেটুকু বলার সেটুকু বলবো। দেখ, একটা কথা মাথায় রাখ, কোনো কিছু তো গোপন লুকিয়ে তো কিছু হচ্ছে না। মা, তুমি এখানে? কেন, কি হয়েছে? খুঁজছিলে আমাকে? হ্যাঁ, নিতে সবাই জড়ো হয়েছে তো। জেঠুমনি বলেছে পুজো কমিটি মিটিং এর আগে আমাদের সবার একবার জড়ো হওয়া দরকার। ছোট ভাই, তুইও চল। জেঠুমনির আবার কি মিটিং? দেখ, অত আমি জানি না, নিতে যেতে বলেছি, চল না। তুই যা, আমি আসছি। ফাইন। শোন, আমি তোকে এসব নিয়ে পরে ডিসকাস করি প্লিজ। আমার আমাকে এবার কঠিন হতে হবে, তার জন্য হয়তো সবার অপ্রিয় হতে হবে, কিন্তু আমি আমার ছেলের জন্য তাও হব। নিজের ইচ্ছে পূরণ করতে এসেছে নাকি ওর ইচ্ছে পূরণের ঠেকা নিয়ে রেখেছি আমরা? ও এবাড়ির আশ্রিতা, আশ্রিতার মতোই থাকবে। সরি সবাইকে। না, আমি আগে থেকেই সরি বলে দিলাম, বিকজ আমার না সত্যি মনে হয় না যে লাজু বিরাট বড় একটা অন্যায় করে ফেলেছে। তোমরা কি করছো বলো তো? তোমরা একটা সুস্থ পরিবেশকে ব্যস্ত করছো কেন? এটা তো খুবই ইজিলি মিটে যায়। এই যে লাজু, সবাই চা খাবে কি না সেটা তো তুমি জিজ্ঞেস করেই চাটা করতে, তাই তো? ব্যাস, এর মধ্যে
ন্যায় অন্যায় অধিকার আশ্রিত ইচ্ছেপূর্ণ এত কিছু আসছে কোথা থেকে? আমারও তাই মনে হয়। অকারণে ছোট বৌমা তুমি পরিবেশটা উত্তপ্ত করছো। মেয়েটা সবে ফিরেছে আজকে, তার বাপ মার সাথে কি কথা হয়েছে একবারও সেটা জানতে চেয়েছো? তা না করে অনর্থক ওকে বকাবকি শুরু করে দিলে। না মা, কোনো কথাই অনর্থক বা অকারণ নয়। আপনি এইমাত্র আমাকে একটা কমপ্লিমেন্ট দিলেন না মা, যে এই বাড়িতে আমি সব থেকে বেশি প্র্যাকটিক্যাল। আমি জানি না অবশ্য সেটা আপনি আমাকে প্রশংসা হিসাবে দিলেন না নিন্দা করে বললেন, তবে আমি প্রশংসা হিসাবেই নিচ্ছি। আর সেই প্র্যাকটিক্যাল সেন্স থেকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা কেউ ওকে জিজ্ঞাসা করেছেন ওর গ্রামে এর আগে ও কখনো গ্যাস ব্যবহার করেছে কিনা? গ্যাসে রান্না করার অভ্যেস আছে তোমার? কি লাজু বলো, অভ্যস্ত তুমি গ্যাসে রান্না করতে? আছে তোমার গ্রামের বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে? না, আমাদের বাড়িতে উনুনে রান্না হয়। কিন্তু আমি তোমাদের দেখে দেখে শিখে গেছি। আমার মনে হয়েছে আমি ঠিকই করেছি, তাও তুমি একটু দেখে নাও। বাহ 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 বাহ, চমৎকার।